হজের একটা প্রশিক্ষণমূলক আলোচনা আজকে আমরা করব। অবশ্যই একটা বোর্ড থাকলে বোর্ডের মাধ্যমে লিখিতভাবে দেখা দিতে পারলে আর অনেক সহজ হতো, সুন্দর হতো। তারপরে ইনশাল্লাহ আপনার মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আমরা হজের কিভাবে এই হজের বিধানটা আমরা পালন করতে পারি সহি শুদ্ধভাবে সুন্নাহ তরিকায়, সে বিষয়ে আমরা একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেব। প্রথমে খেয়াল রাখতে হবে হজের দিন হলো মোট 5টি। জিলহজ মাসের কয়টা দিন? 5টা দিন, 8, 9, 10, 11, 12। এই জিলহজ মাসের এই 5 দিন হাজী সাহেবগণ হজ করবেন। 8, 9, 10, 11, 12 এই 5টা দিন হলো হজের দিন। আর হজের স্থানও হলো 5টা: মিনা, আরাফা, মুজদালেফা, জামারাত, বাইতুল্লাহ। বাইতুল্লাহর পাশে আবার সাফা মারোয়া। সাফা মারোয়া আলাদা ধরলে 6টি জায়গা হয়। আমি আবার বলতেছি, সাফা মারোয়া আলাদা ধরলে 6টি জায়গা হবে। হজের 6টি জায়গার মধ্যে হজ করতে হয়, হজের বিধানগুলো পালন করতে হয়। মিনা, 1 নম্বর কি? মিনা, তারপরে আরাফা, তারপরে কি? মুজদালেফা, তারপরে হচ্ছে জামারাত, এরপরে হলো বাইতুল্লাহ। এই কয়টা জায়গা? 5টা। আর যদি 6টা ধরি তাহলে পাশে হলো সাফা মারোয়া। এই সাফা মারোয়া, বাইতুল্লাহ পাশে সাফা মারোয়া। যদি আলাদা ধরি আমরা 6টি জায়গা ধরতে পারি। আবার বলতেছি, মিনা, আরাফা, মুজদালেফা, জামারাত যেখানে শয়তানি কঙ্কর নিক্ষেপ করা হয়, বাইতুল্লাহ, সাফা মারোয়া। এই 6টি জায়গার মধ্যে হজের কাজ সম্পূর্ণ করতে হয়। দিন কয়টি? 5টি। এই হজ করার জন্য আমরা যারা বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেকে চলে গেছেন, অনেকে যাবেন। কেউ সরাসরি বাংলাদেশ থেকে মদিনায় চলে যায়, মদিনা থেকে আবার বাইতুল্লাহ আসে। আবার দেখা যায় কোনো কোনো হাজী সাহেবগণ সরাসরি মক্কায় চলে যায়। সরাসরি মক্কায় গেলে আপনাকে এহরাম বাঁধতে হবে ঢাকা থেকেই। যারা আমরা বাংলাদেশ থেকে হজে যাব, ঢাকা হাজী ক্যাম্পে আপনাকে এহরাম বেঁধে ফেলতে হবে, বা প্লেনে ওঠার আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে। যেহেতু হজের 5টা মিকাত আছে, জুল হুলাইফা, জাত ইরক, এভাবে ইয়ালামলাম, জুহফা, এইভাবে 5টি কি আছে? মিকাত আছে হজের। 5টি মিকাত আছে। আর বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম হলো বাংলাদেশের মিকাত। এই 5টি মিকাত মানে হচ্ছে যেখান থেকে হজের এহরাম বাঁধতে হয়, যেখান থেকে হজের এহরাম বেঁধে হজ করতে হয়, এটাকে মিকাত বলা হয়। আর বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম। এখন ইয়ালামলাম যে জায়গাটা, ওই জায়গাটা পার হওয়ার সময় দেখা যায় হাজী সাহেব থাকে প্লেনে। এখন প্লেনে থাকলে তো আর সেখানে এহরাম বাঁধতে পারবে না। এই জন্য ঢাকাতে আমরা যখন প্লেনে ওঠার আগেই এহরাম বেঁধে উঠব, হাজী সাহেবগণ এহরাম বেঁধে উঠবে। কারণ ইয়ালামলাম যে জায়গাটা পার হবে, হয়তো সে ঘুমও থাকতে পারে। অবশ্য প্লেনে বলে দেয় মিকাত পার হচ্ছে, তখন হাজী সাহেবগণ প্রয়োজনে তার নিয়তটা পাকাপোক্ত করবে, আবার নিয়ত করবে, অসুবিধা নেই। নিয়ত হচ্ছে যখন এহরাম বাঁধবে তখন নিয়ত করবে। নিয়তটা কি? যে আমি হজ করতেছি আল্লাহর জন্যে, আল্লাহর জন্য হজটা সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ব্যাপারে বলছেন আল্লাহর জন্য হজ সহজ করে দেন। কারণ হজ এমন এক ইবাদত, এটা হচ্ছে আপাততে মালি বাদানি। হজের মধ্যে অর্থ খরচ হয়, আবার শ্রমও দেওয়া লাগে। এই জন্য তো হজ যুবক অবস্থায় করতে পারলে ভালো। আমাদের বাংলাদেশ সাধারণত হজ করে বেশিরভাগ রিটায়ার্ড করলে, বুড়া হয়ে গেলে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তখন বাংলাদেশ থেকে সাধারণত মানুষের হজে যায়। এটা ঠিক না। কারণ হজ যখন ফরজ হয়ে যায়, সম্পদের মালিক হইল, কাবা ঘরে যাওয়ার মতো তৌফিক আছে, আসার খরচ আছে, তার উপরে তো হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ। ফ্যামিলি থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, হাদিসের বাড়িতে পৌঁছা পর্যন্ত অতটুকু সম্পদ আছে, হজ ফরজ হয়ে গেল তার উপরে।
এখন হজটা তাৎক্ষণিক তো ফরজ, ফৌরান তাৎক্ষণিক, যে বৎসর ফরজ হয়েছে ওই বৎসরে হজ করতে হবে। যত দেরি করবেন তত গুনাহ হবে। হজ এটা তাৎক্ষণিক ফরজ। জীবনে হজ কয়বার ফরজ? একবার ফরজ। ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, নবীজি বলেছেন হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, সে ইহুদি মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীজির কোনো দায় দায়িত্ব নেই। কঠিন ধমক দিয়েছেন। এই জন্য হজ যদি কেউ দেরি করে তার গুনাহ হবে। অনেকে আছে হজ দেরি করে পরে, আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি তো অনেক আগে করতে পারতেন, ওই যে দেরি করে করছি, হজ তো ধরে রাখতে হবে। তো ধরে রাখা মানে কি? মানে হজ করার পরে গুনাহ করা যাবে না। তো হজ করার আগে গুনাহ করা যাবে নাকি? আগেও তো গুনাহ যাবে না। এই জন্য হজ তাৎক্ষণিক ফরজ, যখনই সম্পদের মালিক তখনই ফরজ। আমিও আলহামদুলিল্লাহ, আমি যখনই আমার সুযোগ হয়েছে হজ করা 2016 সালে, আমি যেটা মাদ্রাসার টিচার বা যে বিভিন্নভাবে আমার যে আয় রোজগারগুলো হয়, বিভিন্ন প্রোগ্রামে যাই, মাহফিলে যাই, অবশ্যই আমি কোথাও কোনো মাহফিলে গেলে, কোনো তাফসির মাহফিলে অংশগ্রহণ করলে আমি কোথাও হাদিয়া চাই না, চাওয়ার ভানও ধরি না, কিছুই বলি না। হাদিয়া দিছে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তা আমি যে ওর সাথে হজে যাওয়ার নিয়ত করে চিন্তা করছি যে আমার কোনো উন্নয়নের কাজ না করে আমি যে প্রতিষ্ঠান থেকে যে বেতন পাই বা বিভিন্নভাবে যাই আমার হাতে আসে, আমি এটা জমা রেখে দিয়েছি। উন্নয়নের খরচ না করে প্রয়োজনীয় নিত্য নৈমিত্তিক খরচগুলো করছি, আর বাকিটা জমা রেখে দিয়েছি। বাস একটা অঙ্ক জমা হয়ে গেছে। তখন দেখলাম তো আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তখন আমি হজ করে ফেলেছি। আর যখন হজ করি তখন তো বয়স আরও কম ছিল, তখন দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই। এখনের চাইতে স্বাস্থ্যটা আরও মজবুত ছিল, তখন ডায়াবেটিস ছিল না। প্রিয় ভাইয়েরা, এই ওদের মতো বয়স হজ করলে যে মজাটা পাবে, আপনি গেলে সে মজাটা পাবেন? ও যে দৌড়াইতে পারবে, আপনি পারবেন না, কারণ হজে তো কষ্টের কাজ। এই জন্য হজ করবেন যারা যুবক বন্ধুরা আছো, আয় রোজগার করো, প্রথমে হজ করে ফেলবা, টাকা পয়সা জমাই হজ করে ফেলবা। যেহেতু জীবনে একবার হজ ফরজ করতে হবে। সম্পদ যারা টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য হজটা তাৎক্ষণিক করা ফরজ, দেরি করলে গুনাহ হবে। ইচ্ছাকৃত যত বছর দেরি করবো তত বছর গুনাহ হবে। আর আপনি পরের বছর সুস্থ থাকতে পারবেন নিশ্চয়তা কি? বাঁচবেন নিশ্চয়তা কি? এই জন্য যত তাড়াতাড়ি করতে পারেন তত বেঁচে গেলেন। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছি যে হাজী সাহেবগণ প্রথমে এহরাম বাঁধবে। যদি সরাসরি মক্কায় চলে যায় তাহলে মক্কাতে হাজী ক্যাম্পে বা বিমান ওঠার আগেই এহরাম বেঁধে ফেলবে। এহরাম মানে নিয়ত করবে, হজের হজের নিয়ত করবে। আর পুরুষের ক্ষেত্রে দুইটা কাপড়, সাদা দুইটা কাপড়, একটা পরবে আর একটা গায়ে দিবে। যেটা পরবে গিরে দেওয়া যাবে না, সেলাই পেন কাপড় হতে হবে। এটা একটা সিস্টেম আছে, এটা পেঁচিয়ে এভাবে বোটে রাখা হয়। যারা হজ করবেন এবং যারা হজে যাচ্ছেন তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে কিভাবে এই কাপড়টা বাঁধবে, গিরা দেওয়া যাবে না, এটা দুই দিক দিয়ে বটে, তারপর এটা পেঁচিয়ে ফেলবে। এইভাবে নিচের কাপড়টা পরবে আর উপরে আরেকটি চাদর গায়ে দিবে। আর মা বোনদের ক্ষেত্রে ওনারা আবার ওনাদের যে পোশাকটা গায়ে আছে এটাই আর লাগবে না, আলাদা লাগবে না। পুরুষেরা সেলাইবিহীন কাপড় পরা নিষেধ এহরাম অবস্থায়, হজের উদ্দেশ্যে রওনা করবে। আর মা বোনরা সেলাইযুক্ত কাপড়ে পরবে, ওনারা বোরকা পরবে, কাপড় পরবে, ওনাদের অনেক কাপড় থাকবে, কোনো অসুবিধা নেই। এহরাম বাঁধার পরে যে কাজগুলো করা যাবে না, মশামাছি মারা যাবে না, তেল দেয়া যাবে না, সুঘ্রাণ দেওয়া যাবে না। হজের এহরাম বাঁধার পরে চুল আঁচড়ানো যাবে না, দাড়ি আঁচড়ানো যাবে না, এবং জুতা পরতে হবে স্যান্ডেল, পিতাওয়ালা স্যান্ডেল, পুরা পা ঢেকে যায় এমন জুতা পরা যাবে না। এহরাম অবস্থায় শুইলে উপর হয়ে শোয়া যাবে না, অবাঞ্ছিত পশম কাটা যাবে না। অর্থাৎ এহরাম বাঁধার আগেই নখ, গোঁফ, অবাঞ্ছিত পশম যা কাটা দরকার আগে কেটে ফেলবে। এহরাম বাঁধার পরে কিছু কাটা যাবে না। এহরাম অবস্থায় আপনি শিকারিকে দেখাইতে পারবেন না। একজনে একটা শিকার করবে, আপনি দেখাই দিয়েছেন, এটাও পারবেন না, আপনাকে দম দেওয়া লাগবে। এহরাম অবস্থায় কাজগুলো করলে দম দেওয়া লাগবে, মানে একটা পশু কোরবানি করতে হবে। এহরাম অবস্থায় আপনাকে কোনো গুনাহ কাজ করা যাবে না, শরীয়ত বিরোধী কোনো গুনাহ কাজ করা যাবে না, দাম্পত্য জীবন একত্রিত হওয়া যাবে না এহরাম অবস্থায়।
এহরাম ভাঙার পরে হজে গেছে, তখন এহরাম ভাঙার পরে স্বামী স্ত্রী একত্রিত হলে এত কোনো গুনাহ হবে না, সমস্যা নাই। কিন্তু এহরাম অবস্থায় একত্রিত হওয়া যাবে না, দাম্পত্য জীবন সম্পূর্ণ নিষিদ্ধ। এভাবে এহরাম অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ আছে। কেউ শুইলে বালিশের উপরে মুখ করে উপরে শুতে পারবে না, শোয়ার পরে মাথা ঢাকতে পারবে না, যদি কি শীতের কারণে যদি চাদর মুড়ি দিয়ে শুয়ে না পারবে না। এহরাম অবস্থায় মাথা খোলা থাকতে হবে, পায়ের পাতা খোলা থাকতে হবে। এহরাম অবস্থায় যদি কেউ শোয় তাহলে তার পায়ের পাতা খোলা থাকবে, তার মাথা কি থাকতে হবে, খোলা থাকতে হবে। এভাবে এহরামের অনেকগুলা বিধিবিধান আছে, সেগুলো মেনে চলতে হবে। তো এহরাম বেঁধে হাজির সাহেবগণ উঠে যাবে কোথায়? বিমানে উঠবে। বাংলাদেশ থেকে যখন যে মক্কায় যাবে, বিমানে ওঠার পরে সেখানে নির্দিষ্ট স্থান যেটা ইয়ালামলাম, বাংলাদেশের এই অঞ্চলে যে মিকাত, সেখানে অবশ্যই আবার মাইকে বলে দেওয়া হবে। তখন আপনাকে প্রয়োজন আবার নিয়ত করলেন, আবার আল্লাহর কাছে তওবা করলেন, অসুবিধা নাই, দোয়া করলেন। আর তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তালবিয়া। এখন প্লেনে গিয়ে সরাসরি কই যাবে? জিদ্দায় যাবে, বাংলাদেশ থেকে জিদ্দায় নামে। আর যদি সে বাংলাদেশ থেকে সরাসরি মদিনা যায় তাহলে তো এহরাম বাঁধবে না, এহরাম না বেঁধে সে মদিনা চলে যাবে। মদিনা থেকে আসার পথে এহরাম বেঁধে মক্কা আসবে, বুঝাচ্ছে কি না? এহরাম বেঁধে মক্কা আসবে। তো যাক, মক্কায় যাওয়ার পরে জিদ্দায় নেমে আপনাদের গাড়ি দিয়ে নিয়ে যাবে কোথায়? যে মক্কাতে যেখানে আপনি থাকবেন সেখানে আপনার রুমে নিয়ে যাবে। আপনি কিন্তু এহরাম অবস্থা আছেন এখনো, কারণ প্রথমে আপনাকে উমরা করতে হবে। আমরা যে হজটা করি তামাত্তু হজ করি, এই জন্য হজের 3টা প্রকার আছে, আমরা তামাত্তু হজ করি। এই কারণে প্রথমে উমরা করতে হবে। তো উমরা করার জন্য আপনাকে তো ঢাকা থেকে এহরাম বেঁধে গেলেন মক্কায়, মক্কায় যাওয়ার পরে আপনাকে প্রথমে আপনার যে রুমে থাকবেন, যে হোটেলে থাকবেন সেখানে নিয়ে যাবে। যাওয়ার পরে যদি আপনি চান যে কাবা ঘরে গিয়ে নামাজ পড়বেন, ধরেন আপনি উমরা করাবে একদিন পরে, নিয়ে তোমরা করাবে না, নিয়ে আপনাকে রাখবে সেখানে। আর আসা যাওয়ার পথে যাওয়ার পথের জন্য কোনো নামাজ না ছোটে। আর এই নামাজগুলো পড়তে হবে, যেহেতু আমরা সফরে যাচ্ছি হজে, কসর হবে, একা পড়লে কসর হবে। যদি সব হাদিসের মিলে একসাথে জামাত করে তাহলে 2 রাকাত পড়বে ফরজ নামাজগুলোতে, 4 রাকাত নামাজে, আর সুন্নত নফল তো লাগবে না। আর যদি স্থানীয় কোনো ইমাম নামাজ পড়ায় তাহলে তো 4 রাকাতে পড়বে, 4 রাকাত নামাজে। আর মাগরিবে তো কসর নাই, আর ফজরেরও কি নাই, কসর নাই, শুধু জোহর আসর আর হলো ঈশা, এই নামাজগুলোতে যদি আমি ওই যেখানে নামাজটা পড়ি সেখানে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়লে সেখানে আপনাকে 4 রাকাতে পড়তে হবে, সেখানে কসর হবে না। যদি নিজেরা নামাজ পড়ি, নিজেদের ইমাম হয়, অর্থাৎ যারা নামাজ পড়ে ইমামও মুসাফির, মুসল্লিও মুসাফির, ওই ইমাম যখন নামাজ পড়ে, মুসাফির ইমাম নামাজ পড়াবে, তখন তো 2 রাকাত কসর করতে হবে। আর যদি একা নামাজ পড়েন মুসাফির অবস্থায় তাহলেও তো আপনাকে 2 রাকাত পড়তে হবে ফরজ নামাজগুলা 4 রাকাত নামাজের ভিতরে। এরপরে যখন মক্কায় গেলেন, গিয়ে কিন্তু আপনাকে উমরা করাবে না, সেখানে অবস্থান করবেন। আপনি ইচ্ছা করলে মক্কা যে হোটেলে রাখবে, ধরেন আপনি এশারের সময় গেছেন, এশারের নামাজ যেতে পারেন নাই, ফজরের নামাজ ইচ্ছা করলে আপনি কাবা ঘরে গিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। এর হয়তো পরে আপনাকে উমরা করাবে, কিন্তু আপনি ইচ্ছা করলে উমরা করার আগেই কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই, নামাজ পড়বেন। আর কাবা ঘরটা দেখলে তো মনটা জুড়ে যাবে, কাবা ঘরটা দেখার সাথে সাথে আল্লাহ রহমত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কাবা ঘরটা দেখলেও গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ যেন সকলের কিসমতে কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করে, আমিন বলেন না? যাওয়ার ইচ্ছা নেই সকলের? আমিন, আল্লাহ সকল কবুল করুক, আমিন। কাবা ঘরটা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, তাকাবেন, তাকাই থাকবেন, গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না আল্লাহ সকলকে তৌফিক দান করুক। কাবা ঘরটা সেখানে গিয়েই বলবেন লাব্বাইক, বলেন না সকল আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ কি? লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদারিত্ব নেই, ইবাদত করতে হবে আপনার, আইন মানতে হবে আপনার, সেজদা করতে হবে আপনাকে, এটাই তো লা শারীকা লাক। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কারো আইন মানা যাবে না। আল্লাহ যে কোরআনে আইন দিয়েছে সেটাই মানতে হবে, নবী যা সুন্নাহ দিয়েছে সেটাই মানতে হবে, মানুষের তৈরি করে আইন মানা যাবে না। এটাই তো লা শারীকা লাক।
আল্লাহকে ছাড়া এই সেজদা কাউকে দেওয়া যাবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সমস্ত নিয়ামত প্রশংসা কার? আল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা বক্তব্য রাখি, অনেকেই আছে এত মানুষের প্রশংসা করে কিন্তু আল্লাহর প্রশংসা মুখ দিয়ে বের হয় না। মা বাবা বাপ দাদা অনেকের প্রশংসা করে কিন্তু আল্লাহর প্রশংসা মুখ দিয়ে আসে না। না, আমাদের বক্তব্য শুরুতে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা। আর নিয়ামতা, যত নিয়ামত, যাবতীয় নিয়ামত, এগুলো মালিক কে? আল্লাহ। আমরা তো আল্লাহর নিয়ামত আবুডুবু খাচ্ছি, এটা আল্লাহর নিয়ামত, এই জন্য বহুত স্বীকার দিতে হবে আল্লাহর কাছে। লাকা ওয়াল মুলক, আর রাজত্ব কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। নবী হে জানিয়ে দেন গোটা মানবতাকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। কার হাতে ক্ষমতা? ক্ষমতা যদি আল্লাহর হাতে হয় তাহলে আল্লাহ খারাপ মানুষকে যুগে যুগে, ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন, খারাপ মানুষ না? নমরুদ, আবু জাহেল, তো এই খারাপ মানুষকে আল্লাহ কেন ক্ষমতা দিয়েছেন? এই জন্য দিয়েছেন আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে আল্লাহ এটা দেখতে চায় এই জালেমদের কাছে কারা মাথা নত করে আর কারা আল্লাহর কাছে মাথা নত করে। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ জালেমদের ক্ষমতা দেন, এই জন্য ক্ষমতা দেন মুমিনদের পরীক্ষার জন্য। আরেকটা বিষয় হলো জনগণ যে কোয়ালিটির তাদের শাসকও হবে সেই কোয়ালিটির। এই জন্য আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে অবৈধ পথে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ আমাদের উপরে ইমানদার ক্ষমতাশীল বসাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? দিনদার লোক আমাদের দায়িত্বে এনে দিবেন। প্রিয় বন্ধুগণ, তো এখানে আমরা তালবিয়াতে কি বলি? কাবা ঘরে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেখানে বললাম লাকা ওয়াল মুলক, আল্লাহ রাজত্ব আপনার, ক্ষমতার মালিক আপনি। কিন্তু হজ থেকে আইসা তখন আমরা বক্তব্যতে বলি ক্ষমতার মালিক জনগণ। কি বলে না? ক্ষমতার মালিক কে? আল্লাহ নাকি জনগণ? কোরআনেও আছে আল্লাহ, আবার তালবিয়ার মধ্যে কে কার কথা বলি? আল্লাহর কথা বলি, ঠিকই না? কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ। এটা কি সত্য হইল? কারটা সত্য? জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাদের ক্ষমতা দেন, যার ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। এই জন্য যুগে যুগে জালেমদেরকে আল্লাহ ক্ষমতা দেন কেন? মুমিনদেরকে বাছাই করার জন্য, পরীক্ষার জন্য, কারা জালেমের পথে যাবে, কারা আল্লাহর পথে আসবে। প্রিয় বন্ধুগণ, যে কাবা ঘরে গিয়া এভাবে আমরা তালবিয়া পাঠ করি। তালবিয়া পাঠ করার পরে প্রথমে যখন কাবা ঘরে গেল হাজী সাহেব, বাংলাদেশ থেকে হেরাম পরে গেল, যাওয়ার পরে প্রথমে উমরা করবে। কি করবে? উমরা করবে। উমরার 3টা কাজ: হেরাম বাঁধা, কাবাঘর তাওয়াফ করা, আর সাফা মারওয়া সাই করা। সাই করার পরে মাথা হলক করবে, উমরা শেষ। প্রথমে কি করবে? যিনি বাংলাদেশকে নিয়ে যাবেন মুআল্লিম, উনি আপনাদেরকে ডিরেকশন দিবে, দেখাই দিবে। প্রথমে কাবাঘরটাকে 7 চক্কর দিবে। কয় চক্কর? 7 চক্করে 1 তাওয়াফ। 7 চক্করে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। 700 কীভাবে দিবে? প্রথম 3 চক্করের মধ্যে আপনার কাবাঘরটা থাকবে আপনার বাম দিকে। আপনি এভাবে ঘুরতে হবে, কাবাঘর থাকবে আপনার বাম দিকে। আর প্রথম 3 চক্করের রমি করতে হবে, অর্থাৎ চাদরটাকে নিতে হবে ডান বাহুর নিচে দিয়ে, নিয়ে চাদরটা বেঁধে প্রথম 3 বার একটু দৌড়ের ভাব নিয়ে, একটু দৌড়ানোর ভাব নিয়ে যেতে হবে 3 বার। আর নারীদের ক্ষেত্রে স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে 3 বার সে একটু দৌড়ে করার চেষ্টা করবে যদি সুযোগ থাকে। আর যদি বেশি ভিড় থাকে তাহলে একটু দৌড়ানোর মতো ভাব সাপ থাকবে। 3 বার। আর বাকি কবার রয়েছে? আর 5 বার। বাকি 5 বার সে চাদরটা স্বাভাবিকভাবে রাখবে। ওই যে প্রথম 3 বার যেরকম ডান বাহুর নিচে দিয়ে নিতে হবে না, বা স্বাভাবিক চাদরটা গায়ে দিয়ে বাকি 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করবে কোত্থেকে? হজরে আসওয়াদ যেই বরাবর, ঠিক এই বরাবর থেকে শুরু হবে। কাবাঘরের যে কোনাতে হজরে আসওয়াদ আছে, কালো পাথরটা আছে, ওই বরাবর একটা সবুজ
একটা লাইট আছে, এই সবুজ লাইটের বা সবুজ দাগের এরকম বরাবর থেকে শুরু করবে, গিয়ে একবার ঘুরে আসলে একবার প্রদক্ষিণ হলো। এভাবে 7 চক্কর দিতে হবে। এই 7 বারের জন্য অনেকে দেখা যায় হাতের মধ্যে কেউ গণে করে, কেউ একটা ছোট্ট এরকম তাজবির মতো রাখে 7টা, এগুলো মনে রাখলেই হইল। 7টা ঘুরান দিবে। আর এই 7 ঘুরান দেওয়ার সময় কাবা ঘরটা ঘুরান দেওয়ার সময় একটা রুকনি ইয়ামিনী আছে, অর্থাৎ যে দিক দিয়ে কালো পাথরটার যে কোণার এর সামনে আগের কোণটা বলা হয়, 4টে কোণ তো কাবা ঘরের, যে দিক দিয়ে পাথরটা আছে পাথরের আগের কোণাটাকে বলা হয় রুকনি ইয়ামিনী। ওই রুকনি ইয়ামিনীতে পদক্ষেপের সময় স্পর্শ করা এটা সুন্নাহ। এখন স্পর্শ লক্ষ লক্ষ লোক সম্ভব হয় না, ওই দূর থেকে ইশারা দিলেও হবে, এটা সুন্নাহ। এটা ইশারা না করলে হজের তাওয়াফের সমস্যা হবে না, দিতে পারলে ভালো। এরপরে কাবা ঘরে যে পাথরের বরাবর আইসা পাথরটাকে চুম্বন করা, এটা সুন্নাহ। এই পাথরটা তো সবাই চুম্বন করা সম্ভব না, এটা তো চুম্বন করা কষ্টকর বিষয়। তো কেউ যদি পারে চুম্বন করবে, না পারলে দূর থেকে ইশারারই হাতে চুম্বন করবে। এই কাবা ঘরটাতে চুম্বন করলে, দূর থেকে চুম্বন করলো, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে। আমি পাথরটাতে চুমা দিছি আলহামদুলিল্লাহ, 2 বার চুম্বন করছি, আরেকবার হাত লাগাইয়া চুম্বন করছি, পাথরটার ভিতরে হাত লাগিয়ে চুম্বন করছি। কিভাবে দিছি আমরা কৌশলটা বলি, আমি যে কৌশলটা অবলম্বন করছি, মূলত সাহায্য করতে হবে কে? আল্লাহ সাহায্য লাগবে। তা আমি প্রথমে আল্লাহ সাহায্য চাইছি। এটা অবশ্যই হজের সময় করা ঠিক না, হজ উমরার সময় ঠিক না, মানে হজ উমরা করার পরে যদি সময় গ্যাপ থাকে তখন করে। কারণ হজের সময় যদি আপনি পাথরে চুমার জন্য পারাপারি করেন, অসুস্থ হয়ে গেলে বা একটা সমস্যা হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট করলে, এই জন্য হজ আদায় করার আগে কাজটা করবেন না কেউ। আমিও হজ করার পরে করছি, যখন হজ শেষ এরপর আমরা মদিনা যাবো, এর আগে দিয়ে একটু সময় অনেকদিন গ্যাপ ছিল, তখন আমি আল্লাহর কাছে দোয়া করে চেষ্টা করে ওই পাথরটা চুমা দিয়ে আসছি। অনেক ভিড়ে, এটা অনেক কষ্টকর, তবে চুমা দিতে পারলে ভালো, না পারলেও কোনো অসুবিধা নাই। দূর থেকে ইশারাতে চুমা দিলেও গুনাহ মাফ হবে। একটা আবেগারি যে পাথরটা চুমা দিব, তখন তো আমার বয়সও কম ছিল, আরও 2016 সালের কথা। আমি করছি কি, প্রথমে আল্লাহ সাহায্য লাগবে, তো না হলে সম্ভব হবে না। আমরা যত শক্তিশালী হন, আল্লাহ সাহায্য না করলে হবে না। তা আমি করছি কি, কাবা ঘরের দরজাটা গিয়ে ধরছি, ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার ঘরটাতে আসছি, যদি পাথরটা চুমাতে সুযোগ দিতেন। আপনার নবী যে চুমা দিছে, হযরত ওমর তো বলছেন, কালো পাথরকে বলছেন, এটা কিন্তু সাদা ছিল, জান্নাত থেকে সাদা পাথর আসছে। বনি আদমের গুনাহ টানতে টানতে, একটা কিতাব বর্ণনা আসছে, বনি আদমের গুনাহ টানতে টানতে এই পাথরটা কালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এমন একটা বর্ণনা পাওয়া যায়। তো যাক, এই পাথরটা জান্নাতি পাথর, মানুষের গুনাহ এটা যদি চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ আল্লাহ কুদরতে গুনাহ মাফ হয়ে যায়। তা আমি কাবা ঘরের দরজায় ধইরা দোয়া করছি, আল্লাহ, হযরত ওমর তো বলছেন কালো পাথরকে, যে তোমাকে আমি জীবনও চুম্বন করতাম না যদি আমার নবীজি চুম্বন না করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পাথরের মধ্যে চুম্বন করছে বলেই আমিও মোর চুম্বন করতেছি, তাহলে আমি ওমর জীবনও তোমার মধ্যে চুম্বন করতাম না। আল্লাহু আকবার বলেন। তো যাক, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের চুম্বন করছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একটু পাথরের চুম্বনের সুযোগ করে দেন। কাবা ঘরেরটা ধরছি, এই কাবা ঘরের দরজার মধ্যে ধরে, এটা তো অনেক উঁচু, অনেক উঁচু, ধরে যারা গেছেন দেখছেন অনেক উঁচু দরজা, সেখানে ধরে দোয়া করছি, এটা স্বর্ণের দরজা। তো আমি বলছি আল্লাহ একটা সুযোগ করে দেন। এরপরে উল্টে আসছি, যে পাথরটার পাশে দিয়ে একটা জায়গা আছে, এটার মধ্যে পুলিশ দাঁড়ায়। তো পুলিশ দাঁড়ানোর জন্য এরকম একটা ঘরের মতো ছোট্ট একটা বেড়ির মতো আছে, এটা ধরা যায়। তো এটার মধ্যে গিয়ে ধরছি আমি, ধরার পরে এর কাছে একবারে, কিন্তু কাছে হলে মাথা নেওয়া যায় না, এত ভিড়াভিড়ি মাথা নেওয়া যায় না। তো আল্লাহ কাছে দোয়া করতেছি, আল্লাহ একটু সুযোগ চেষ্টা করতেছি আর দোয়া করতেছি। আল্লাহর কি মেহরবানি, কীভাবে যেন একটু গ্যাপের মতো হয়ে গেল, তাড়াতাড়ি সেখানে মাথা নিয়ে গেলাম, গিয়া চুম্বন করছি একবার, আবার করছি, আরেক হাজী সাহেব যেন আহ্বান করলেন, পরে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার চেষ্টা করছি, তখন আর পারি নাই, তখন অনেক চেষ্টা করছি আর পারি নাই, আসলে তখন আল্লাহ তৌফিক দেয় নাই। হ্যাঁ, তবে হয়তো এতটুকু করছি, হাতটা নিয়ে লাগাইয়ে, বা মাত্রা নিয়েছি, ডানাত তো ধরছি, এর মধ্যে যেখানে পুলিশ দাঁড়িয়ে সেখানে ধরছি, বা মাত্রা নিয়ে লাগাইয়ে মুখে চুম্বন করছি। পরের বারে, প্রথমবার পারছি আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছি, এটা কিন্তু চুম্বন করতে হবে শর্ত না, দূর থেকে ইশারা দিলেও সারে, কিন্তু হজ করার আগে যেন এই কাজটা কেউ না করে। হজের পরে সুযোগ থাকলে করবে, কারণ তখন যদি অসুস্থ হয় তার সমস্যা নাই, কিন্তু হজের আগে যদি এগুলো ফাড়াফাড়ি করে, তাহলে তো অসুস্থ হয়ে গেলে, একটা পায়ে হাতে ব্যথা পেয়ে গেলে ঝামেলা হয়ে যাবে হজ আদায় করতে। যাক, 7 বার কাবা ঘরটা চক্কর দিলে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। প্রতি তাওয়াফের পরে
মাকাম ইব্রাহিম আছে একটা, এটা কাবা ঘরের পাশেই মাকাম ইব্রাহিম। আরেকটা জায়গা আছে, একটা দেখবেন দালের মতো, এটা হচ্ছে এটাকে বলা হয় এই যে দালের মতো আছে, এই জায়গাটাও কাবা ঘরের অংশ। হাতিমে কাবা যেটাকে বলে আর হাতিমে কাবা, এটাও কাবার অংশ। জাহিলিয়াতের সময় এই কাবা ঘরটা যখন ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়ার পরে এবার তারা রিকনস্ট্রাকশন করবে, কাবা ঘরটাকে নতুনভাবে গড়বে। গড়ার সময় জাহিলিয়াতের সময় তখন ওই লোকগুলো মূর্খ ছিল, কুফুর শিরিক কুফুর করত। ওই সময় কথা বলতেছি, জাহিলিয়াতের সময় এরা চিন্তা করছে ঘরটা তো আল্লাহর, যেহেতু আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে অবৈধ কোনো পয়সা লাগানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না। এই ঘরের মধ্যে কোনো অবৈধ পয়সা লাগানো যাবে না, হালাল পয়সা লাগাতে হবে। এবার তারা হালাল পয়সা খুঁজতেছে। আমরা তো চিন্তা করি পয়সা কার বেশি, হালাল হারাম চিন্তা করি না, টাকা দরকার। তারা কিন্তু এটা করে নাই। তারা কিন্তু জাহিলিয়াতের সময় তারা চিন্তা করছে কি, আমার টাকা দরকার না, হালাল টাকা দরকার। সুবহানাল্লাহ কর না। কি টাকা? হালাল টাকা। আপনি সারা বাংলাদেশে চান মসজিদগুলাতে যে পয়সাওয়ালা দেখিয়া যে 5 ওয়াক্ত নামাজি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পথে চলে, হয়তো টাকা পয়সা কম, তারে মূল্যায়ন করে না। যার টাকা পয়সা বেশি আছে, এবার হালাল না হারাম ওইদিকে তাকান, আমার টাকা দরকার। এই মানসিকতা বাংলাদেশে আছে নাকি নাই? আছে। আমি সারা দেশের দিকে তাকান, কিন্তু আমাদেরকে দেখতে হবে ওই লোকটাই মসজিদের খেদমত করার যোগ্য, যে লোকটা 5 ওয়াক্ত নামাজি হালাল খায়, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহর দ্বীনের পথে আছে, ইকামত দ্বীনের পথে আছে, সেই মূলত যোগ্য। কিন্তু আমরা ওটা প্রাধান্য দেই না, গরিব হওয়ার কারণে প্রাধান্য দেই না, তার মূল্যায়ন করি না। জাহিলিয়াতের সময় তারা চিন্তা করলো কাবাঘর নতুনভাবে করতেছি, এটার মধ্যে আমরা হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা কোথায় পাওয়া যায়, যার থেকে পাওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করছে। জমা করার পরে যতটুকু কাবাঘরের এরিয়া ভিতটা তো আছে, এখন কাবা যতটুকু এরিয়া দেখছে যে এই হালাল টাকা যা পাইছি, এটা দিয়ে কিন্তু পুরা ঘর কাজ ধরলে কাজ সমাধা করা যাবে না। তখন তারা একটা অংশ খালি রাখছে, একটা অংশ খালি রাখছে, যেটা দেখবেন উত্তর দিক দিয়ে যে জায়গাটা আপনার এরকম ডালের মতো এই একটা জায়গা আছে, বেরি দিয়ে রাখছে। এটা কিন্তু কাবা ঘরে ছিল। তখন তারা হালাল টাকা না পাওয়াতে এই জায়গাটা একটা ওয়াল দিয়ে রাখছে, আর ঘরটা আর করে নাই। যতটুকু টাকা হয়েছে ওই টাকাটা দিয়ে ঘর করছে। আজও পর্যন্ত ওই জায়গাটা খালি রয়েছে, নিদর্শন হিসাবে যে জাহিলিয়াতের সময় তারা হালাল পয়সা পায় না, এই জন্য কাবা ঘর আল্লাহর ঘরে হারাম পয়সা লাগায় নাই। আজও সেই যত শাসক, কত কোটি কোটি টাকার মালিক শাসক গিয়েছে, কত সম্পদশালী শাসক দেশে গিয়েছে, আজও তারা অর্থশালী, কিন্তু আজও সেখানে হাত দেন, এটা খালি রাখছে। এখনো কেন রাখছে? পৃথিবীবাসী বুঝক যে আল্লাহর ঘরে হারাম পয়সা লাগানো যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ওইদিকে লক্ষ্য আছে, হালাল আমরা ওইদিকে চাই না, টাকা হইলে সারে। প্রিয় বন্ধুগণ, এই কাবা ঘরটা যখন তৈরি করলো, করার পরে যে জায়গাটা খালি রয়েছে, বানাইতে পারে নাই, এটাকে হাতিমে কাবা বলা হয়। এটা আজও খালি আছে। ওই তাওয়াফের সময় যদি কেউ এখানে নামাজ পড়তে পারে, এটা একটা সুন্নাহ, গুনাহ মাফ হয়। এটা সবাই আবার সুযোগ দেয় না। আর ইদানিং তো এটা বন্ধ করে রাখছে। আমরা যখন গিয়েছিলাম তখন খোলা ছিল, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যেত। এখন এই সুযোগটা আর দেয় নেই, এখন এই সুযোগটা নাই। তো যদিও কেউ সুযোগ পায় সেখানে নামাজ পড়তে পারে, এটা দোয়া কবুলের জায়গা। তারপরে যেখানে ছাদের উপর থেকে পানিটা পড়ে, সেখানে একটা পানি পড়ার জায়গা আছে, ওই জায়গাটা রহমতের জায়গা, সেখানেও আপনি দোয়া কবুলের জায়গা। এভাবে কাবা ঘরে বিভিন্ন জায়গা দোয়া কবুলের জায়গা। তো 7 বার তাওয়াফ করার পরে আপনাকে যেখানে মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে যখন কাবা ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, এইটাও রিকনস্ট্রাকশন ছিল। কাবা ঘর প্রথম বানাইছে হযরত আদম আলাইহিস সালাম, এর আগে বানিয়েছে ফেরেশতারা। কি বানাইছে? কাবা ঘরের সৃষ্টির অনেক ইতিহাস, সুযোগ হলে পরে বলবো। কাবা ঘরের যে নির্মাণের ইতিহাস অনেক লম্বা ইতিহাস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানাইছিলেন কাবা ঘরটা, রিকনস্ট্রাকশন করছিলেন, তখন তিনি যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘরের লিফটের মতো কাজ করছিল, আর ওনাকে সহযোগিতা করছে। পাথরটা উপরের দিকে ওয়াল উঠছে, সেখানে গিয়ে পাথর গেঁথে ফেললো। ওই যে পাথরে দাঁড়িয়েছে ওই পাথরটা লিফটের মতো উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যে পাথরে দাঁড়িয়ে তিনি কাজটা করছে, ওই পাথরটা আজও আছে, এবং সেই পাথরের ওনার পায়ের চিহ্ন আজও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের, মুসলিম জাতির পিতা, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম।
ওয়াত্তাখাযু মিন মাকামা ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা বলেছেন যেখানে মাকাম ইব্রাহিমটা রাখা আছে সেখানে নামাজ পড়ো। এই জন্য মাকাম ইব্রাহিমের পাশে পিছনে নামাজ পড়ার সুন্নাহ। এখানে আমরা 2 রাকাত নামাজ পড়বো। বিষয় হচ্ছে যে মাকাম ইব্রাহিমের পাশে দিয়ে নামাজ পড়া যায় না। কেন যায় না? মানুষ তো তাওয়াফ করে তো অনেক ভিড়াভিড়ি, ওই পিছনে প্রয়োজনে মসজিদে, এটার পিছনে হইলে হয়েছে, ভিতর পাশে মসজিদ আছে, আবার মসজিদের ভিতরে আপনি নামাজটা পড়লেন, এই বাস পিছনে হইলে 2 রাকাত নামাজ পড়ার পরে এবার জমজম পানি পান করবেন। কি পানি? এটা আল্লাহর রহমতের কুদরতি পানি। জমজম এমন একটা পানি, এটা খাবারের চাহিদাও মিটায়, 30টা চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য সকল পানিগুলো শুধু খাবারের চাহিদা মিটায় না, শুধু 30টা চাহিদা মিটায়। আর জমজম পানি খাবারের চাহিদাও মিটায়, 30টা চাহিদাও কি মিটায়। যেমন দুধ এমন এক পানীয়, দুধ খাইলে পেট ভর্তিও হয়, অর্থাৎ খাবারের চাহিদাও পরিপূর্ণ হয়, আবার 30টা চাহিদাও পরিপূর্ণ। এই জন্য তো ছোটো বাচ্চারা, যারা মাসুম বাচ্চা, নবজাতক শিশু, এরা তো 3 মাস পর্যন্ত বাড়তি খাবার খায় না। তাহলে শুধু দুধ পান করে সে বেঁচে থাকে। কেন বেঁচে থাকে? দুধের মধ্যে 2টা জিনিস পাওয়া যায়, খাবারের চাহিদাও পূরণ হয়, 30টা চাহিদাও কি পূরণ হয়। ঠিক তদ্রুপ কাবাঘরের যে জমজম পানি, কাবাঘরের নিচে জমজম কূপ আছে, সেখানে জমজম পানির যে বরকত, আল্লাহ এর মাধ্যমে খাবারের চাহিদা পূরণ করে, 30টা চাহিদা পূরণ করে। আর এটা বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পান করে, এটা একটা সুন্নাহ। কাবাঘরের যে জমজম আছে, যে জমজমের পানিটা দাঁড়িয়ে পান করে কি সুন্নাহ। কেউ বসে পান করলে অসুবিধা নাই, অন্য অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে পান করে গুনাহ হবে। দাঁড়িয়ে পানি পান করলে তার কিডনির সমস্যা হবে, দাঁড়িয়ে প্রস্রাব করলেও কিডনির সমস্যা হয়, দাঁড়িয়ে পানি পান করলেও কিডনির সমস্যা হয়, এবং এটা স্বাস্থ্যের ক্ষতিকর। কিন্তু একমাত্র জমজম পানি, এটার বরকতের মর্যাদার কারণে এটা দাঁড়িয়ে পান করার অনুমতি আছে, এবং এটা সুন্নাহ, এবং বসে পান করলে অসুবিধা নেই। আর যারা কাবা ঘরে যাইবেন, আপনারা অবশ্যই জমজম পানি ছাড়া অন্য কোনো পানি পান করবেন না। আমি তো যখন কাবা ঘরে যেতাম, বাসা থেকে যে বাসা থাকতাম, পিঠে একটা ব্যাগ থাকতো, ব্যাগের মধ্যে একটা আলাদা জুতার ব্যাগ থাকতো, জুতা, স্যান্ডেল, আর এর ছোটো ছোটো বোতল রেখে দিতাম। ওই বোতল 2-3টা রেখে জমজমের পানিতে এখানে খেতাম, যাওয়ার সময় নিয়ে যেতাম বাসাতে। বাসা যাওয়ার পরে যে অন্য পানি আছে, অন্য পানি পান করতাম না, ওই সবসময় জমজম পানি পান করতে। এতটা খরচ করে গিয়েছি, আর কোনো সুযোগ পাই না পাই, সেখানে জমজম পানি ছাড়া, যেটা বরকতের পানি, এবং হাদিসে আসছে যে দোয়া করার জন্য, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দাইন। এই জমজম পানি পান করার সময় এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা রোগ অসুখ বিসুখ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক কঠিন রোগী আমার জানা মতে এমনও আছে, ক্যান্সার রোগী পর্যন্ত ভালো হয়ে গেছে। একজন ভাই মাথার চুল টাক হয়ে গেছে, উনি আমাকে কথাটা বলেছে, মাথার চুল টাক হয়ে গেছে। উনি বিসমিল্লাহ বলে নিয়ত করে প্রতিদিন জমজমের পানি হাতে নিয়ে একটু হালকা নিয়ে মাথা মুছে দিতেন, আর দোয়া করতেন, আল্লাহ আপনাদের বরকতের পানি, কুদরতি পানি, আপনি আপনার এই পানির বরকতে আমার চুল ঠিক করে দেন। আল্লাহ কি মেহেরবানি। ওনার বাড়ি কুমিল্লাতেই, ওনার বাড়ি কুমিল্লায়, যে আপনাদের পাশেই বরুড়াতে, আপনাদের লাকসামে বরুড়ার পাশে, বিজরা বাজারের পাশেই ওনার বাড়ি। আমাকে একজনে বললো ওনার চুল ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। এটা কিসের বরকতে? জমজমের পানির বরকতে। মানে মাথা রোগটা ভালো হয়ে গেছে, এবং ক্যান্সার রোগীও ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নিয়তের কারণে। এবং এরকম এক ডাক্তার কাছেও এরকম প্রথম বলতে, এক ডাক্তার বলছে আপনি সেখানে গিয়ে জমজম পানি বেশি পান করবেন। তো সেখানে সে পান করছে ঠিক, কিন্তু তার নিয়তটা পরিপূর্ণ ছিল না, সে সুস্থ হয় নাই, পরবর্তীতে আবার গেছে। ডাক্তার সাহেব বলছে আপনি কি রোগ তো এখন রয়ে গেছে? বলে হ্যাঁ, রোগ তো আছে। আপনি মনে পানি পান করার সময় নিয়তটা ভালো করে করেন নাই। পরে সে পরবর্তী যখন যে ডাক্তার এটা সাজেস্ট করছে, উনি ধার্মিক ডাক্তার ছিল, কারণ উনি জান এটা শিফা। তো পরবর্তীতে উনি যাওয়ার পরে এমনভাবে নিয়ত করছে, আল্লাহ আমার রোগ ভালো হতে হবে, আপনি তো কুদরতি ভালো করে দেন এই পানির বরকতে, আপনার কুদরতি পানি। আল্লাহর কি মেহেরবানি, উনি জমজম পানি এত অধিক পান করছে, ওনার রোগটা পরিপূর্ণ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন যারা কাবা ঘরে যায়, বিভিন্ন অনেক মেডিসিন নিয়ে যায়, দেখবেন মেডিসিন বেশি খাওয়া লাগে না, সে এই জমজমের পানি বরকত। এই জন্য যারা যাবেন জমজমের পানি বেশি খাবেন সেখানে, অর্থাৎ অন্য পানি ব্যবহার করবেন না সেখানে। আবার মদিনায় গেল, মদিনাতেও জমজমের পানি সেখানেও আছে। এই জন্য মক্কা থাকেন, মদিনা থাকেন, জমজম পানি ছাড়া অন্য কোনো পানি পান করার দরকার নাই, এটা বরকতের পানি। এই আমলটা করবেন। এরপরে কি করবেন? তাওয়াফ শেষ করার পরে সাফা মারোয়া সাই হবে। কি হবে? সাফা মারোয়া, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। কয়বার? 7 বার। কয়বার? সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা একবার, এইভাবে কয়বার? 7 বার। 7 বার এটা করতে হবে। এই 7 বার করার পরে এরপরে মাথা হলক করবেন। অবশ্যই এই সাফা মারোয়া সাইয়ের সময় সবুজ বাতির নিচে একটা সবুজ বাতি আছে, একটা অংশ, এই সবুজ বাতির নিচে এখানে একটু দ্রুত হাঁটতে হয়।
দ্রুত হাঁটতে হয়। আর মা বোনদের ক্ষেত্রে দ্রুত হাঁটা লাগে না, পুরুষের ক্ষেত্রে হাঁটলে হয়। এরপরে যখন সাফা মারোয়া 7 বার সাই হয়ে গেলে এখানে আবার দোয়া কবুল হয়, দোয়া করবেন, অনেক দোয়া আছে, দোয়া করবেন। দোয়া কাবা ঘরে, 14 কাবা ঘরে তাওয়াফের সময় দোয়া কবুল হয়। সেখানে হজরা আসওয়াদ এবং যে রুকনি ইয়ামানি আছে ওই জায়গাটাতে আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নবীজি এই দোয়াটা বেশি পড়তেন এই রুকনি ইয়ামানি এবং এই হজরা আসওয়াদ ওই জায়গাটার মধ্যে বেশি পড়তেন। এছাড়া আরও অনেক দোয়া আছে হাদিসে, তা আমরা যদি আরবি না পারেন বাংলাতেও মনে যত নেক মাকসাদগুলো আছে কাবা ঘরের তাওয়াফ অবস্থায় করা যায়। আল্লাহ তাআলা সকলের কবুল করে, আমিন বলেন। এরপরে যখন সাফা মারা সাই হয়ে গেল, সাফা মারা সাই হয়ে মাথা হলক করবে, মাথা কামিয়ে ফেলবে, ওমরা শেষ। কি শেষ? এবার করবে কি হজের কাজ শুরু কখন হবে? হজের কাজ শুরু হবে 8 তারিখ থেকে। কয় তারিখ? 8, 9, 10, 11, 12, এই কয়দিন? 5 দিন। প্রথমে হাজী সাহেবরা 8 তারিখ সকালবেলায় এহরাম বাঁধবে, আবার তখন তো মাথা হলক করে এহরাম খুলে ফেলবে, উমরা করা শেষ। এর মধ্যে অনেকদিন গ্যাপ থাকে, কারো বেশি গ্যাপ থাকে, কারো কম গ্যাপ থাকে, ঠিক আছে। উমরা করার পরে এবার এই কয়েকদিন যে কয়েকদিন খালি থাকবে কয়েকদিন তাওয়াফ করবে, শুধু তাওয়াফ করবে, কাবাঘর তাওয়াফ করবে। আর কাবাঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে না, বাসা নামাজ পড়বে না, কারণ এত টাকা দিয়ে খরচ করতে গেছে। কাবাঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। 8 তারিখ সরাসরি চলে যাবে মিনায়। কই যাবে? মিনায় গিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাহ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পরে চলে যাবে আরাফা। কই যাবে? এখন অনেক মুআল্লিম আছে রাত্রে চলে যায়, কারণ আরাফা তো হজ হলো আরাফা, আল হজ্জুল আরাফা। আরাফাতে না যেতে পারলে তো হজ হবে না। জোহরের পরে কিছু সময় থাকা ফরজ, আর মাগরিব পর্যন্ত থাকা ওয়াজিব। কেউ যদি মাগরিবের আগে আরাফার ময়দান থেকে বের হয়ে যায় দম দেওয়া লাগবে। আর জোহরের পরে কিছু না থাকলে হজটাই হবে না। এই জন্য যাতে জোহরের আগে পুষতে পারে, অনেক হাজী সাহেব রাস্তায় কোনো জ্যাম ট্যাম হয়ে যায়, সমস্যা হয়, তাহলে তো হজটাই হবে না। আরাফা পুষতে না পারলে দম দিলেও কাজ হবে না, আরাফা থাকতে হবে জোহরের পরে। এই জন্য অনেক মুআল্লিমরা আছে রাত্রেই মিনা থেকে বের হয়ে যায়, ওই ফজরের নামাজ আর পড়ে না। এটা তো সুন্নাহ, না পড়লে অসুবিধা নাই। আমরা যখন গিয়েছিলাম তখন আমরা আরাফাত গিয়ে ফজর পড়ছি। মুআল্লিম বলছে যে আমরা থাকবো না, আমরা চলে যেতে পারলে ভালো, সব জ্যাম ট্যাম হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য আমরা চলে গেছি। আর পারলে তো ফজর পড়ে গেলে অসুবিধা নাই, তো ভালোই। তো সেখানে যাওয়ার পরে জোহর এবং আসর আরাফার ময়দানে মসজিদে নামিরায় পড়েন নামাজ, আর আরাফার ময়দানে যেখানেই পড়েন এক আজান, জোহর আসর একসাথে, আজান একটা আর জোহর আসর একসাথে পড়তে হবে, জামান এবং কাসরান, অর্থাৎ জোহর আসর একসাথে পড়বে, কসর পড়বে। কসর মানে জোহর হবে 2 রাকাত, আসর হবে কয় রাকাত? 2 রাকাত। আজান কয়টা? একটা। মসজিদে নামিরায় পড়ো আর তাবুতে পড়ো। সবাই কোনো মসজিদে নামিয়ে যেতে পারে না, অনেকে তাবুতে পড়ে, বেশিরভাগ তাবুতে পড়ে। অনেকে কেউ আবার মাসালা দেয় নামিরায় পড়লে একসাথে পড়বে, আর তাবুতে পড়লে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, 2 আজান। এটা ঠিক না, কারণ আমি হাদিসগুলো দেখছি। পাশাপাশি যখন আমি গিয়েছিলাম আব্দুর রহমান সুদাইস, তিনি হজের আগে যে বক্তব্যটা দিয়েছে আমি শুনেছি, উনি স্পষ্ট ভাষায় বলেছেন, হাদিসগুলো উল্লেখ করে, যে মসজিদে নামিরায় পড়লেও জোহর আসর একসাথে পড়তে হবে, এবং আরাফার ময়দানে যেখানেই পড়েন, তাবুতে পড়েন, যেখানেই পড়েন 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়তে হবে, জোহর এবং আসর। আজান হবে একটা, এবং কসর হতে হবে। কসর মানে জোহরে 4 রাকাত হবে, কয় রাকাত? 2 রাকাত। আসরে 4 রাকাত হবে, 2 রাকাত। প্রথমে আজান দিবে, আজান দিয়া পরে জোহর পড়বে, একজন ইমামতি করবে। জোহর পড়ার পরে আবার একামত দিবে আরেকটা আসরের, প্রথমে একামত দিবে জোহরের, জোহর পরে আবার একামত দিবে আসরের, এরপরে আসরের 2 রাকাত পড়বে, একসাথে পড়ে ফেলবে। একসাথে পড়ে ফেলে মাগরিব পর্যন্ত এখানে ইবাদত করবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবে। মাগরিবের আজান দেওয়ার পরে মাগরিব পড়া যাবে না, মাগরিব না পড়ে চলে যাবে সোজা কোথায়? মুজদালেফায়। কই যাবে? আরাফা থেকে মুজদালেফা যাবে। এই মুজদালেফাতে যাওয়ার পরে সেখানে মাগরিব এশা একসাথে পড়বে, আজান হবে একটা আর ইকামত 2টা। মাগরিবের আজানের একামত দিবেন, এশা একামত দিবেন, আজান হবে কটা? একটা। প্রত্যেকের আলাদা আলাদা, যেই গ্রুপে তাই গ্রুপে আজান দিবে, ওই গ্রুপের একজন ইমামতি করবে, বাকিরা নামাজ পড়বে। সেখানে মাগরিব এবং এশা একসাথে পড়তে হইব, এবং বিতির পড়তে হইব। বিতির তো ওয়াজিব, বিতির পড়তে হবে 3 রাকাত। বিতির নামাজ পড়ার পরে সেখানে দোয়া করবে, কান্নাকাটি করবে, এখানে দোয়া কবুল হয়। খালি মাঠে এখানে দোয়া হবে, এখানে বিছনা বিছে একটু শোয়া যায়, আরাম করা যায়। তবে শোয়ার আগে দিয়া 70টা পাথর নিতে হইব। কয়টা পাথর? 70টা পাথর নিতে হবে। 70টা পাথর কেন? 70টা পাথর এই জন্য, 70টা পাথর থলের মধ্যে নিবে, থলের মধ্যে নিয়ে এই
ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে ফজরের নামাজের আগে যদি কে বের হয়ে যায় তাহলে দম দেওয়া লাগবে। ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে বের হতে হবে। মুজদালিফা থেকে চলে আসবে কোথায়? জামারায় এসে ওই তো 70টা পাথর আনছে। প্রথম জামারায় এসে 10 তারিখে জামারায় আসবে, তো 9 তারিখে তো আরাফার ময়দানে, তারপরে তো যাবে কোথায়? মুজদালিফা থেকে চলে আসবে জামারাতে, যেখানে শয়তানকে পাথর মারবে। বড় শয়তানকে 60টা পাথর মারবে। কয়টা পাথর? 60টা পাথর মারার পরে এরপরে খুঁজ দিবে কুরবানি হয়েছে কিনা। এরপরে কুরবানি হইলো, কুরবানির পথে মাথা হলক করবে। কি করবে? মাথা কামাই ফেলবে। মাথা কামানোর পরে এরপরে এই যে তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ তাওয়াফ, এটা 10 তারিখে করা যায়, 11 তারিখে করা যায়, 12 তারিখে করা যায়। এটা যদি ফরজ তাওয়াফ, যদি সে মারা যায় অথবা সমস্যা হয়, এই জন্য 10 তারিখে করে ফেলে। 10 তারিখে সুড়ঙ্গ পথ দিয়েও যাওয়া যায়, গাড়ি দিয়েও যাওয়া যায়। সুড়ঙ্গ পথ সুন্দর ব্যবস্থা আছে, বাতাস করে, যেহেতু হাঁটতেও সহজ। সেখানে গিয়া ওই তাওয়াফ করবে। 700 করে এক তাওয়াফ হয়। তাওয়াফ কইরা প্রথমে কি করবে? 60টা পাথর মেরে কুরবানি দিবে। কুরবানি হয়েছে কিনা খবর দিবে, মুআল্লিম বলে দিবে কুরবানি হয়ে গেছে। কুরবানি হয়ে গেলে মাথা কামাই ফেলবে। মাথা কামার পরে এরাম খুলে ফেলবে। শেষ। এরাম খোলার পরে আবার সুন্দর মতো অন্য পোশাক পরে গোসল করে এবার কাবা ঘরে গিয়ে তাওয়াফ করবে। তাওয়াফের পরে আবার সাই করবে। কি করবে? পরে সাই করবে। সাই করার পরে আবার হজ শেষ। আলহামদুলিল্লাহ কন্যা। এরপরে এটা 10 তারিখ গেল। 11 তারিখ আবার বড় শতানকে 60টা পাথর, মেজু শতানকে 60টা পাথর, এরপরে ছোট শতানকে 60টা পাথর, 3 শতানকে 3 শতা কটা? 21টা। প্রথম দিন মারছে কটা? 60টা। কটা হয়েছে এখানে? 28টা। এরপরে 12 তারিখ আবার মারবে কয়টা? 21টা। বড়টাকে 60টা, মেজুটাকে 60টা, ছোটটাকে 60টা। কটা হয়েছে এবার? 21টা। তাইলে মোট কটা হয়েছে এবার বলেন দেখি? 49টা। কটা হয়েছে? 49টা পাথর। লইছিল কয়টা? 70টা। যদি 12 তারিখ জোহরের আগে বের না হয়, 12 তারিখ জোহরের আগে যদি মিনা ছেড়ে চলে, জামারা মিনা ছেড়ে যদি চলে না আসে, তাহলে তাকে থাকতে হবে 13 তারিখ থাকা লাগবে। যদি সে মিনা ত্যাগ করে চলে আসে, ওই বাকি পাথর 21টা পাথর ফেলে দিবে। আর যদি সে থেকে যায় কোনো কারণে, বাড়িতে পারে না, মাগরিবের সময় হয়ে গেছে, তখন কিন্তু তাকে বাড়িতে পারবে না। 13 তারিখ থাকা লাগবে। থেকে ওই 3 শতানকে 3টা পাথর করে আবার 21টা মারতে হবে। তখন 70টা হয়ে যাবে। আর যদি 12 তারিখ বের হয়ে যায়, অসুবিধা নাই। আবার সে 12 তারিখ যদি পাথর মেরে আবার মক্কা তার বাসা চলে আসবে, বাস হজের কাজ শেষ। এখানে আবার তাওয়াফ করবে। সে এবার ইচ্ছা করলে পরবর্তী অনেকে উমরা করে, তো হজের সময় উমরা কেউ করলে পারে, না করলে অসুবিধা নাই। যেদিন একবার কাবাঘর ছেলে চলে আসবে, হয়তো মদিনা চলে যাবে। আবার কেউ মদিনা থেকে যদি আসে তাহলে বাড়ি চলে আসবে। ঠিক যেদিন কাবাঘর চলে আসবে, ওই দিন একটা বিদায় তাওয়াফ আছে। কি তাওয়াফ? বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফটা করে কাবাঘরটা ছেড়ে চলে আসবে। বিদায় তাওয়াফটা করার সময় করে যে ছেড়ে যাবে, আপনি কাবাঘরে ছিলেন, এখন চলে যাচ্ছেন, আর আসবেন না এখানে। আল্লাহ যদি পরবর্তী হন নেয়, অনেক মানুষ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়। তো আসলে কাবাঘর বা মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় মানুষ যারা যাবে, চোখের পানি এমনি আসবে। গুনাহ মাফ চাওয়ার জায়গা, ক্ষমা চাওয়ার জায়গা। তো আল্লাহ যেন দোয়া করে আল্লাহ যেন সকলের কিসমতে হজ্জে মাবরুর নসিব করে, আমিন বলি। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন আল্লাহ যেন আরো সুযোগ করে, যারা যাইতে পারেন নাই আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়। জোরে করেন না আমিন। সবাই টার্গেটে আমি যাবো। হজের বাংলা হচ্ছে ইচ্ছে করা। হজ মানে কি? যদি আপনি ইচ্ছে না করেন, ব্যাংকে অ্যাকাউন্ট করেন, টাকা জমা রাখেন, দেখবেন আল্লাহ সুযোগ করবে। আপনি এখন অ্যাকাউন্টে করলেন না, চেষ্টা নাই, কেমনি হজ করবেন? হজে মানে তো ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কিসমতে হজ আদায় করার তৌফিক দান করে, আমিন বলি।